শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে ডুবে রিফাত ও হৃদম নামে মামাতো ও ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, সকালে রিফাত তার মামাতো ভাই হৃদমকে নিয়ে বাড়ির পাশে খেলছিল। এ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পাশের একটি পুকুরে দুইজনকে পাওয়া যায়। দ্রুত তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে আপন দুই ভাইয়ের। স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ফুটবল পানিতে পড়ে যায়। এ সময় দুই ভাই আকিবুল ও সাফওয়ান সেটি তুলতে গেলে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর আশপাশের লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে। জামালপুর শহরে পুকুরে গোসল করতে নেমে মারা গেছে রাফি নামে এক শিক্ষার্থী। জামালপুর সদর থানার উপপরিদর্শক জানান, দুপুরের সঙ্গে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসল করতে নেমে রাফি ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাওয়ার পরে তার বন্ধু বান্ধব দেখে যে ওনাকে পাইতেছে না, পানির নিচে যে ডুব দিছিল আর পাইতেছে না। অনেক খোঁজাখুঁজি করার পর ওনারা ফায়ার সার্ভিসকে সংবাদ দিয়েছিলেন। এর প্রতিমধ্যে তারা পেয়ে গেছে। পেয়ের পরে তারপরে তাৎক্ষণিকভাবে তার বন্ধু বান্ধবী আমাদের জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওইখানে যাওয়ার পরে ওনারাও মৃত ঘোষণা করছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলাদা দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কসবা উপজেলার কাইয়মপুর ও মূলগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। শাকিলা সিথি, ৭১।